ইওর আইডি ইজ নো লঙ্গার সেভ ইন ইওর গুগল অ্যাকাউন্ট। যাদের কাছে ইউটিউবের তরফ থেকে এই মেলটা আসে, অনেকে এই মেলটা দেখে ভয় পেয়ে যায়, ভাবে আমার চ্যানেলে আবার কি হলো, কোনো রকম কপিরাইট পড়লো কিনা খুঁজতে থাকে। তারপর যখন মেলটা খুলে দেখে, মেলে লেখা আছে ইওর আইডি হ্যাজ বিন ডিলিটেড ফ্রম ইওর অ্যাকাউন্ট, তখন তো আরও বেশি ভয় পেয়ে যায়, বুঝতেই পারে না যে এখন কি করব। তো বন্ধুরা, বলে রাখি, যাদের কাছে এই মেলটা এসেছে তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মেলটা কেন এসেছে, মেলটায় কি করতে হবে, আমি আজকে সব তোমাদের বলে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, না হলে বুঝতে পারবে না। এই মেলটা ইউটিউবের প্রত্যেকটা চ্যানেলেই এসেছে, যাদের কাছে এখনও আসেনি তাদের কাছেও যাবে, কেননা এইটা ইউটিউবের একটা নিয়মের মধ্যেই পড়ে। এবার বলি ইউটিউব কেন এই মেলটা প্রত্যেক চ্যানেলেই পাঠায়। প্রথমে বুঝে নিই মেলটার মধ্যে কি লেখা আছে। প্রথম প্যারাগ্রাফে লেখা আছে, আমরা ইউটিউবের অ্যাডভান্স ফিচার্স অন করার জন্য যে ডকুমেন্ট জমা করেছিলাম, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, যেটা জমা করেছিলাম সেটা ইউটিউবের আর দরকার নেই, তার জন্য ইউটিউব সেটা ডিলিট করে দিয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে আছে, যদি কোনো ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয় বা কোনো রকম হিংসাত্মমূলক ভিডিও আপলোড করে বা ইউটিউবের পলিসির বিপরীতে যায়, তাদের আইডি অনেক দিন ইউটিউব সেভ করে রাখে। তোমাদের অনেকের মনে না থাকতে পারে যে ডকুমেন্টসটা আমি কোথায় আপলোড করেছিলাম, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। ইউটিউবের নতুন চ্যানেল খোলার সময় আমরা যে studio.youtube.com ব্রাউজারে এসে যে সেটিংসগুলো অন করেছিলাম সেটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কোথায় ফটো আপলোড করেছিলাম। এই পেজের নিচে বাঁদিকে যে সেটিং সিম্বলটা আছে ওখানে ক্লিক করার পরে যে চ্যানেল সেটিংসে অপশানে গিয়ে ওখানে ক্লিক করে 3 নম্বর অপশান ফিচার এলিজিবিলিটি ক্লিক করার পরে যে পেজটা বেরোয়, এই পেজের 3 নম্বর অপশানটা আছে, ওখানে ইনেবল করার জন্য ফটো আপলোড করতে হয়। এবার বন্ধুরা বলে রাখি, এই মেলটা প্রত্যেক চ্যানেলেই আসে, কারোর তাড়াতাড়ি আসে, কারোর একটু দেরি করে আসে। এর জন্য কোনো কিছু করার দরকার নেই, মেল যেমন এসছে চেক করার দরকার, চেক করে নেবে, ব্যাস, আর কিছু না। তাহলে বন্ধুরা, আমার মনে হয় তোমরা সবাই বুঝে গেছো এই মেলের মানেটা। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।